আয় 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 আয়। আসসালামু আলাইকুম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকেই অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বর্তমান গরম সিজন, দানাগুলো একদম শেষ করে দিল গো। দর্শক, বর্তমান গরম সিজন, তাই হাঁস পালন করা কিন্তু খুব কষ্টকর হয়ে গেছে। বিলের পানিগুলো, যে জলাশয়ের পানিগুলো, আবদ্ধ পানি, সেগুলো কিন্তু দূষিত। রোদে, এই যে কড়া রোদে পানিগুলো গরম হয়ে যায়, সেখানে পালন করা কষ্টকর হয়ে যায়। আর সেখানে গেলে ল্যাংড়া বেমার হয়, এটা কিন্তু কমন সমস্যা সবার জন্য। তাই আমি আপনাদের ট্যাঙ্কি দেখাইতেছি। ট্যাঙ্কি, এই যে আমি ভ্যাট তৈরি করছি, এখানে পানি কিন্তু এই যে দেখেন প্রায় 1 ফুটের মতো, 1 ফুটের কিছু কম, যাই হোক এখানে পানি আছে। উদ্দেশ্য একটাই, অনেকেরই 5টা 10টা 20টা হাঁস আছে, বিলে যায়, আপনারা ধরে রাখতে পারতেছেন না, বা পানির তেমন কোনো ব্যবস্থা নাই, দেখি তেমন কোনো ব্যবস্থা নাই। হাঁস বিলে গেলেই হাঁস মরে যায়, ল্যাংড়া হয়, এই যে একটা কমন সমস্যা সবার জন্য। তাই এই সমস্যা যাতে আপনাদের ভুগতে না লাগে, বা তাই এই সমস্যায় যাতে না পড়েন, সেই উপলক্ষে কিন্তু আমি এই যে পানিতে দাঁড়াইয়ে আপনি করে দেখাতেছি। এই ধরনের একটি ভেট তৈরি করে নেবেন কৃত্রিম পদ্ধতিতে, বাড়ির তামুল বাগান হোক, ছাতে হোক, বা আপনার যেই জায়গায় মানে সুবিধা হয়, বা ঘরের আঙ্গিনায় হোক, এরকম আমি যেরকম তৈরি করছি, বা কোনো পুকুরির পাড়ে হোক, পরিষ্কার টিউবওয়েলের জল, মানে কলের যেটা জল আমরা পরিষ্কার পানি যেটা খাই, ওইটা সকালবেলায় এরকম ভর্তি করে দিয়ে দিবেন। সারাদিন খাইলো বা গাও ধুলো হাঁস, সন্ধ্যার মুহূর্তে আপনি করবেন কি, পানিটা ছেড়ে দিবেন। পানিটা ছেড়ে দিবেন, আমার ছেড়ে দেওয়ার সিস্টেম আছে, ছেড়ে দিলে চলে যায়। এইভাবে যদি আপনারা এই ভ্যাট তৈরি করে হাঁসগুলাকে সুস্থ রাখতে চান, এই 4 মাস কমসে কম, তাহলে কিন্তু আপনার কোনো ধরনের মেডিসিন খরচার প্রয়োজন হবে না। মানে কোনো সমস্যাই, এক কথায় কোনো সমস্যাই হবে না যদি এভাবে আবদ্ধ করে আপনারা পালন করেন। আমি যেহেতু আমার ডিমের হাঁস ডিম দিয়ে থাকে, তাই খুব মানে চিন্তার মধ্যে থাকতে হয়। কোনো ধরনের সমস্যা হলেই ডিম বন্ধ হয়ে যায়, প্লাস ডিম পাড়া হাঁস আক্রান্ত হলে বাঁচানো কষ্ট হয়ে যায়। অনেক ভাইরা কমেন্ট করেন, ভাই ডিম পারতেছে আমার হাঁস, আক্রান্ত হয়ে গেছে, ন্যাংরা হয়েছে, আর লাস্টে কিন্তু ওইটা বাঁচানো যায় না, সম্ভব হয় না, কারণ পেটে ডিম থাকে। চিকিৎসা তো বর্তমান জানেন, অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো চিকিৎসা নাই। যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াবেন বা ইঞ্জেকশন দেন, যাই করেন আপনি, করার সাথে সাথে ওই পেটের ডিমগুলো নষ্ট হয়ে যায়, গলে যায়, যে হাঁসটা হয়তো আরোগ্য পাবো, তার সাথে কিন্তু বেশি মানে মরার ঝুঁকিটা বেশি হয়ে যায় আরোগ্য না পায়। ওষুধ খাওয়াইলেন ভালোর জন্য, খাওয়াইলে বিপদ আরও ঘনায় আসে। তো এরকম অনেকের সাথেই ঘটে, যার জন্য ওই সমস্যাগুলোর থেকে যদি বাঁচতে চান, এরকম কৃত্রিম পদ্ধতিতে আপনি পানির হাউস তৈরি করে দিবেন। সে 2 ফুট ওসার হোক, 1.5 ফুট ওসার হোক, 3 ফুট, আপনার হাঁসের মানে পরিমাণ বুঝে 5টা হাঁস আর 10টা ইট দিয়ে বানায় দিলেন একটা, সারাদিন গাও ধুলো খাইলো, সন্ধ্যাবেলা ছেড়ে দিলেন, গেল, সকালবেলা আবার 2 ঠিলা পানি দিয়ে ভর্তি করে দিলেন। আপনার হাঁসের যে কোনো সমস্যা হবে না। এটা রোগমুক্ত থাকতে চাইলে এটা কিন্তু একটা খুব ভালো পদ্ধতি। হ্যাঁ, আপনার হাঁসের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, আপনি এই পানির ভিতরে সকালে যে দিবেন, সপ্তাহে 1 দিন সামান্য করে পটাশ ছেড়ে দেন পানিতে, পানিটা পরিষ্কার হয়ে গেলো, হাঁসে ওই পানি গায়ে নিল, অল্প খাইলো, সামান্য পটাশ দিবেন, আমরা যেগুলা
ব্লিচিং পাউডার ব্যবহার করি বলি পানি পরিষ্কার করার জন্য, ওইটা দিয়ে দিলেন। পটাশ যাই হোক একই কথা, ওই ধরনেরও যদি দেন তাহলে কিন্তু এই সমস্যা আপনাকে পোয়াইতে হবে না। তাই পানির ট্যাঙ্কি তৈরি করে এই গরমের 4 মাস হাঁস পালন করা কিন্তু খুব সুবিধাজনক এবং লাভজনক আপনার জন্য, আমার জন্য। এই ধরনের ভেট তৈরি করে হাঁস পালন করলে সেই পানি যদি ডেইলি মানে পরিবর্তন করে দেওয়া যায় গরমের 3-4 মাস, সেক্ষেত্রে কোনো সমস্যা তো আসবেই না, এটাতে 100%। এর 100% কোনো ধরনের সমস্যা আসবে না। দ্বিতীয়ত আপনার কি হবে জানেন, ডিমের পরিমাণ যদিও গরম, ডিমের পরিমাণ কমবো না, কারণ হাঁস আবদ্ধ অবস্থায় থাকে, বেশি লড়চড় করতে পারে না, একই জায়গায় থাকে, এদের স্বাস্থ্যের কোনো ঘাটতি হবে না, কারণ আপনি খাদ্য ভালো খাওয়াইতেছেন। তাই ডিমের পার্সেন্টেজও আপনার ভালো থাকবো। তাই আশা করি যারা খামারি ভাই তারা আমার কথাগুলো বুঝতে পারছেন, আর যারা হয়তো কথা মানে গুরুত্ব দেন নাই, আপনারাও এই ধরনের প্রসেস করে দেখেন, অবশ্যই আপনাদেরও উপকারে আসবে। দর্শক, একদিনে কোনো কিছু হয় না, জানার শেষ নাই, বলার শেষ নাই। আমি এই দীর্ঘ 15-16 বছর হলো এই খামারের সাথে জড়িত। আমার এখন কোন সময় কোন মানে বেমারে আক্রান্ত হয় বুঝতে পারি। আমি বুঝতে না পারলে তো আমার বড় ধরনের ক্ষতি মানে প্রায় হয়ে যেত, আমি দেখাইতাম আপনাদের। কিন্তু আমি যতটুকু রাখি ততটুকু খুব মানে যত্ন সহকারে রাখি, যাতে কোনো ধরনের সমস্যা আমার হাঁসের না হয়। অনেকেই বলে থাকেন কাকা আপনি বলেন দেখান, কিন্তু আপনার হাঁস আক্রান্ত হয় না, আমাদের হয়। আপনারাও যদি সজাগ থাকেন অবশ্যই আপনাদের হাঁসও আক্রান্ত হবো না। যাই হোক, সব কথা বলার কথা না, তথাপি আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকেই জানতে চান যে গরম সিজনে কি করব। এটা গরম সিজনের 1 নাম্বার মেডিসিন। আপনি যখন এই পন্থা অবলম্বন করবেন, আপনার হাঁস যদি আক্রান্ত হয় আমাকে ফোন করে যে না আক্রান্ত হয়েছে, হইতেই পারে না, কোনো ধরনের রোগে আক্রান্ত হইতে পারে না। যাই হোক, এতটুকু বলে ইতি টানছি। আবার অন্য কোনো ভিডিওতে কথা বলবো। আসসালামু আলাইকুম।